আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরা রেনবো অ্যানাদার ব্লকে। আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের কোরমা রান্না করে দেখাবো। এটাকে বলে কাঠ কোরমা। এটা সারা বছর রেখে খাওয়া যায়। এটা চর্বি দিয়ে রান্না করে আর ময় মশলা দিয়ে। আমি আজকে এটা রান্না করবো, আপনারা দেখেন। প্রথমে আমি গরুর গাছ পরিষ্কার করে ধুয়ে নিছি পাতিলে। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা পরিমাণ মতো। আপনারা যতটুকু মাংস কোরমা করবেন সেই অনুযায়ী আপনারা আদা রসুন বাটা দিবেন। আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা দিলাম। পরে দিয়ে দিবে একটু গরম মশলা বাটা। তারপর এখানে আমি দারচিনি, তেজপাতা, লং, এলাচ নিয়েছি। এগুলো আমি সবগুলো আলামি দিয়ে দিব। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এগুলোকে আমি সবগুলো নেড়ে মিক্স করে নিব। এটাতে আমি কোনো তেল দিলাম না, ময় মশলা লবণ দিয়ে বসায় দিব এখন, কারণ এটার মধ্যে আমি কাঁচা গরুর চর্বি দিয়ে দিছি। এই চর্বিটাও গলবে আর গরুর মাংসের পানিটাও শুকাবে। আমি মিক্স করে নিছি মশলাটা, এখন চুলায় বসায় দিব। আমি মাংসটা চুলায় বসায় দিছি। এখন এটা যেতুরি আমার পুরা মাংসটার পানি না শুকাবে, আমাকে ওই পর্যন্ত এটা আঁচ করতে হবে। কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে গোস্তের পুরো পানিটা শুকাইতে হবে। আর যদি আমি পানিটা না শুকাই এমনি বন্ধ করে দেই, তাহলে আমার মাংসটা একবারে গোলে ঝুরা ঝুরা হয়ে যাবে। কিন্তু আমার মাংসের পানিটা শুকাইতে হবে যদি আমি কাঠকোরমা বানাইতে চাই। আমার গরুর গোস্তের কোরমা কালকে আমি আপনাদের সাথে দেওয়ার সময় দেখাইছিলাম। ময় মশলা দিয়ে চর্বি দিয়ে একবারে বসাই দিছি। 1 ফোঁটা পানি দিই নেই, প্রচুর পরিমাণে পানি উঠছে, কারণ ফ্রিজে রাখছিলাম তো মাংসগুলো, বরফের পানি ছাড়ছিল, তাই আমার 1 ঘন্টার জায়গায় একটু বেশি সময় লাগছে। এই যে দেখুন পানি ছাড়ার পর কোরমাটা কেমন দেখা যায়। এটা আবার 2 থেকে 3 বার বাছাইকরণ হবে। আর এই চর্বির থেকে তেলগুলো বের হয়ে যে ইগুলো পর্দাগুলো বাকি থাকবে সেটিকে আমি আস্তে আস্তে বেছে ফেলে দিব। এখন হচ্ছে এই পানি শুকানোর পরের কোরমা, এটা আস্তে আস্তে এটা 2-3 দিন আঁচ হবে, 1 সপ্তাহ খানিক, তারপরে ফুল পরিমাণে মানে সম্পূর্ণ কাঠকোরমা হয়ে যাবে। বাকি ভিডিও আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। আমার যে কোরমাটার কথা বলছিলাম কাঠকোরমা, ওইটা আজকে 2য় দিন আমি বাছাই করে নিছি। যতগুলো গোস্ত জুড়া হয়েছে বা ওই যে চর্বিগুলো যে দিছিলাম, চর্বির পর্দাগুলো, আমি এগুলো সব বাছাই করে নিছি। বাছাই করে অন্য একটা নতুন পাতিলে দিছি। অন্য পাতিলে দিয়ে এই যে আমি চুলায় দিয়ে দিছি আঁচ হওয়ার জন্য। আমি তো বলছিলাম যে 1 সপ্তাহ খানিক লাগে কোরমাটা, আস্তে আস্তে আঁচ দিতে হয়, প্রত্যেক দিন একবার করে আঁচ দিতে হয়, তারপর এটা ধীরে ধীরে শক্ত হয়। তাই আমি আজকে অন্য একটা পাতিলে আজার করে দিছি। ঝুড়াগুলো সব বাদ দিয়ে দিছি, যেগুলো পাতিলে লেগে গেছিলো সেগুলো। আজকে 4 দিন আমার কোরমা রান্না হয়ে গেছে। এই যে দেখেন তেল বলক আসছে, কত উপরে উঠে গেছে, এই যে শক্ত কালো কালো হয়ে গেছে। আমি একটা প্লেটে নিয়ে বা প্লাই নিয়ে আপনাদেরকে দেখাবো আমার আজকের কাঠকোরমা। এই যে আমার কাঠকোরমা হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কাঠকোরমা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। সারা বছর ঘরে রেখে দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।